ও দুনিয়ার মুসলমান, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, শাহফরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই নিজেকে পীর দাবি করেন নাই, নিজেকে একদম দ্বীনের মধ্যে মুজাহিদ মনে করেছিলেন। যার কারণে ওই শাহজালাল গৌর গোবিন্দনের বিরুদ্ধে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে পীরের অভাব নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার পীরের বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগে। ও দুনিয়ার মুসলমান, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ হক্কানি আলেম ছিলেন, একদম মর্দে মুজাহিদ ছিলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে আমার নবীকে গালি দেওয়া হয়, কাবাগরকে নিয়ে অবমাননা করা হয়, রাসূলের চরিত্রকে নিয়ে কটূক্তি করা হয়। আপনারা বলেন তো কয়জন পীর প্রতিবাদ করছে? আবার আমার প্রমাণ দেখান, জোরে বলেন। তার নবীর আসে কেমনে হইল? প্রতিবাদ করার দরকার। কথা বলে ঠিক কিনা? হক্কানি পীর তারাই যারা হক কথা বলে দ্বিধা করে না। হক্কানি আল্লাহর ওলি তারাই যারা হক কথা বলে দ্বিধা করে না। আমরা বেদাতি ভণ্ডদের বিরুদ্ধে বলি, কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে, হক্কানি পীরের বিরুদ্ধে আমরা বলি না। হক্কানি পীর তারা যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। কথা বলেন ঠিক কিনা? এখন সার্টিফিকেট নাই, নামাজ নাই, রোজা নাই, ফির হয়ে যাবে। তো আমি যদি ফির হই, আমার মুরিদানের অভাব হইব নাকি? আমার দেশে বিদেশি প্রোগ্রাম, হাজার হাজার শ্রোতা হয় এক একটা প্রোগ্রামে। মানে আমি যদি ফির সাহেব, ওই সমস্যা কি? আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি। মানে আমি যদি ফির হই, আমার কি মুরিদান কম হইব নাকি? ও দুনিয়ার মুসলমান ইমানদার, রাসূল যদি বলতেন আমি পীর হতে চাই, পীর হতে চাই, তাহলে তো রাসূলের জীবিত থাকাকালীন কত গরু, কত মহিষ, কত ভৈষ যাইত। শুধু তাই নয়, রাসূলের দরবারে মুসলমানদের কলিজাটা রাইখা আসতো। ঠিক কিনা? হক কথা বলার মাধ্যমে আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো তারা ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়েছে যারা। আল্লাহু আকবার। যদি আউলিয়াদের উপরে আমি তাফসীর করি সূরা ইউনূসের 61 নম্বর আয়াত থেকে, পিঠের চামড়া থাকতো না আপনাদের, যে আউলিয়াদের গুণাবলী কি, আউলিয়া কারা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা ওলির বিরোধিতা করি না, আল্লাহর ওলিরা সত্য। তবে প্রধান দরজার উনি হলো নবী পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি মানে কি? আউলিয়া। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে নিকটবর্তী হওয়া। ওলি মানে অভিভাবক। ওলি মানে নিকটবর্তী হওয়া, আল্লাহর ইবাদতের মাধ্যমে নবীজির তরিকা মাইনা। যারা আল্লাহ পাকের সব চাইতে রাজামন্দি হাজিল করেছে, ওই ব্যক্তি হলো উনি। সব চাইতে আল্লাহ পাককে খুশি রাজি করেছে নবীগণেরা। এই জন্য নবীরা শ্রেষ্ঠ ওলি, নবীরা শ্রেষ্ঠ ওলি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নবীরা শ্রেষ্ঠ দ্বীনের দায়ী, শ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলি বুঝেন। মাজান মানে সাত বানায় তাহলেই মাজান না। অনেক মানুষ আমরা বিভ্রান্তির মধ্যে আছি যে মাজার বোধহয় মনে হয় এক্সট্রার কোনো কিছু। আল্লাহর কসম করে বলি, কোরআন ধরে শপথ করে বলি, বিল্ডিং করে মাজারে বানানো এটা এক্সট্রার কিছু নয়। আপনি শিরিক করলেন, কুফরি করলেন। গোটা কবর হচ্ছে মাজার। আপনাদের এলাকায় কবরস্থান আছে না? প্রত্যেকটি কবর হচ্ছে আরবি শব্দ মাজার। মাজার আরবি শব্দ, মাজার অর্থ জিয়ারতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটি কবরই জিয়ারতের জায়গা। ওই এক্সট্রা করে জিয়ারত করা লাগবে এমন না। গোটা বিশ্বের মুসলমানদের যত কবরস্থান আছে, প্রত্যেকটি কবরই মাজার, প্রত্যেকটি কবরই জিয়ারতের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যার যার ব্যবসার জন্য আলাদা করে রাখছি আর কি। কারণ পাবলিকের যেমনে ফটাইয়া টেয়া খাওন যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন সতর্ক করানোর জন্য, মানুষদেরকে সতর্ক করাবার জন্য, দ্বীনের পথে ডাকার জন্য। সূরা আহজাবের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়াতা'আন ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠালাম মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকবে, আসো আসো ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠালাম মানুষদেরকে আমি আল্লাহর পথে আহ্বান করবে, বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়ায় পাঠালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও দুনিয়ার মুসলমান, শ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ইমামদের ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শ্রেষ্ঠ পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, দুনিয়ার মুসলমান ইমানদার, এই আল্লাহ তাআলা তার পয়গম্বরের উপর কোরআনটা নাজিল করে দিলেন আর জানায়া দিলেন, হাবিব আপনার মতন যত নেতা দুনিয়াতে পয়দা হবে ওই সব নেতাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহু আকবার বলেন। দাওয়াত খাওয়াই শুধু সুন্নত নয়, দাওয়াতের পরে মধু খাওয়াই সুন্নত নয়, মিষ্টি খাওয়াই সুন্নত নয়, মজলুমদেরকে সহায়তা করা সুন্নত নয়, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করা সুন্নত নয়, হক কথা বলতে গিয়ে গালমন্দ শোনা, হক কথা বলতে গিয়ে মাইর খাওয়া, নির্যাতিত হওয়া আমার রাসূলুল্লাহর সুন্নত। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলি খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম, তবে তো আপনি রাসূল দুনিয়াতে একদিন থাকবেন না। কিন্তু তারা কোন নেতার অনুসারী হবে? যদি জয় নেতারা দুনিয়াতে আসবে, তারা যদি কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে দেশ চালায়, সমাজ চালায়, তাহলে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায়া দেব। তবে যেই নেতারা নিজের মন গড়া মতো সমাজ চালাবে, দেশ চালাবে, তাহলে তো আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের জনগণ তাদের বুকের উপরে উঠিয়া পা দিয়া পেরে পেরে অপমানিত করবে। কে বলছেন? এই জবাব দেন, কে বলছেন? এটা কিন্তু আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলছেন। সুতরাং হক কথা বললে ভাই আলেমদের উপরে রাগ করেন না, ফাললে আল্লাহরে ধরেন যে আল্লাহ একটা ফাড়াই লেখা, হুজুর আরে গুতায়া লাভ আছে? কথা কয় না। আমরা অনেক সময় আলিম উলামার উপরে খেপা যাই, হুজুরে তো মনে হয় এটা তো ওয়াহাবি হুজুর, মাহফিলও করে ওয়াহাবি। আচ্ছা আল্লাহর কসম করে বলেন তো, কোরআন কি কোন ওয়াহাবির জন্য আইছে? কোন আওয়ামী লীগের জন্য আইছে? আবার আওয়ামী লীগের ভাইয়েরা রাগ করেন না, আপনারা রাগ করবেন না, সর্বদলীয় ভাইয়েরা এখানে আছেন, এই জন্য কি আমি আওয়ামী লীগ ভাইদেরকে হিংসা করব?
বিএনপি তাদেরকে হিংসা করব, জাতীয় পার্টি তাদেরকে হিংসা করব, কমিওয়ালাদেরকে হিংসা করব, আলিয়ার আলেমদেরকে হিংসা করব না। এই কোরআনটা এসেছে হুদাল লিন্নাস, সূরা আলে ইমরানের তাফসীরের ভিতরে, তাফসীর জালালাইনের ভিতরে এসেছে যে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআনের হক কথা বললে ওহাবি হয়ে যায়। আমাদের দেশের মধ্যে এটাকে কি করেছে, এটাকে দলবদ্ধ করে ফেলেছে। কিন্তু কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন কোরআনকে আমি সমস্ত জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি যারা বলবে, এই কথাগুলি আসলো কোথা থেকে আপনারা বলতে পারেন, হুজুর এই কথাগুলি আসলো কোথা থেকে? এই কথাগুলি এক নাম্বার আসলো ভণ্ডপীঠ থেকে, এক নাম্বার আসলো ভণ্ড মাজার পূজারি থেকে এই কথাগুলি এসেছে। কারণ কোরআনের তাফসীর কথাগুলি শুনলে মানুষের ব্রেইনটা ওয়াশ হয়ে যায়। সে আর বাবার পূজা পীর পূজা করবে না, সে এখন আব্বা আম্মার খেদমত করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। এখন এই ওয়াজগুলা ভণ্ড পীরেরা, ওই ভণ্ড মাজার পূজারীরা শুনলে কই খাইছে সর্বনাশ, তাইলে তো আমরা মুরিদান কইমা যাইব গা, বছরে গরু আসা খাসি আসা কইমা যাইব গা। এই একটা কাজ করে, একটা অপবাদ দেয়। কি অপবাদ? এই মাহফিল জামাতের মাহফিল, এই মাহফিল ওহাবির মাহফিল। আল্লাহর কসম করে বলি, কেউ বলতে পারবে না, যদি কেউ প্রমাণ দিতে পারে এই মাহফিল ওহাবির মাহফিল জামাতের মাহফিল, আল্লাহর কসম করে বলে জিহ্বাটা আমি নিজেই কেটে ফেলবো। আল্লাহ বলতে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য কোরআন। সে যেই দলেরই হোক না কেন, যদি কোরআন মানে আল্লাহ পাকে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আজকে আমরা কোথায় আছি বলেন? আজকে আমাদের কোরআন সুন্নাহ থেকে দূরে সরাবার জন্য এই কথাগুলি বলা হয়। আপনি যদি আপনার পীর বাবার সেবা না করেন, আপনি জাহান্নামে যাবেন না। যদি আপনার জন্মদাতা মা বাবার সেবা না করেন, আপনি জাহান্নামে যাওয়া লাগবে। এই কোরআনকে সাক্ষী করে বলে দিলাম। কোন কিতাবে নাই যে পীরের সেবা করলে জাহান্নামে চলে যাবেন, পীরের সেবা না করলে জাহান্নামে চলে যাবেন, কোনো কিতাবে নাই। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন পিতামাতার সেবা যারা করবে না, আল্লাহ রসুল বলেছেন পিতামাতার দুনিয়ায় থাকাকালীন যারা মা বাবার সেবা করে জান্নাতের পথ অর্জন করতে পারলো না, সে চিরকাল জাহান্নামে থাকবে। কোনটা মানবেন কোন? কোনটা মানবেন কোন? আল্লাহটা মানবেন না পীরেরটা মানবেন? কথা বলেন কোনটা? মাহফিদগুলো কইলেন আল্লাহটা, সমাজে বাইরে গেলে পরের দিন কইবেন হ হুজুর দোয়াইছিল, ও হাইবা হুজুর জামাতের হুজুর। আল্লাহর কসম করে বলি, আপনারা প্রত্যেকটা লোক জামাত করেন। আওয়ামী লীগের ভাইয়েরাও জামাত করে, বিএনপির ভাইয়েরাও জামাত করে, জাতীয় পার্টির ভাইয়েরাও জামাত করে, কওমি উলামায়ে কেরামও জামাত করে, আলিয়ার তারাও জামাত করে, সকল মুসলমান জামাত করে, শ্রেষ্ঠ জামাত করে। যারা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই শ্রেষ্ঠ জামাত। আল্লাহ বলছেন জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা কামড়াকামড়ি করি কা? হ্যাঁ, আমরা কামড়াকামড়ি করি কা? আমরা নিজেরা কামড়াকামড়ি করতে গিয়া আজকে ইরাকের মুসলমানও শেষ হয়ে গেছে, আফগানিস্তানের মুসলমানও শেষ হয়ে গেছে, ইয়ামেনের মুসলমানও শেষ করে দিয়েছে, কাশ্মীরের মুসলমানদেরকে দল দল বিভক্ত করে শেষ করে দিয়েছে, বর্তমানে সিরিয়ার শিশুদেরকে, সিরিয়ার মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। ওই ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে তারা এক একটা করে প্রত্যেকটি মুসলিম কান্ট্রিকে শেষ করে দিতে চাই। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে জালো। ভাই, দলে দলে কামড়াকামড়ি করার দরকার নাই। যেই দলেরই হোক, যদি ওই নেতা ভালো হয় আমরা তাকে প্রতি বছর ভোট দিয়ে পাস করাবো। সমস্যা আছে কোনো? এই কথা বলেন, সমস্যা আছে? আমার কোন আওয়ামী লীগের ভাই যদি ভালো নেতা হয়, কোরআন মাহফিলের সাপোর্ট করে, মসজিদ মাদ্রাসার পক্ষে যে নেতারা থাকবে আমরা তাদের পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা? হেতে কালাসুরা হোক, যদি মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে এই লোকটারই ভোট দিয়ে পাস করামু। যেই লোকটার দ্বারা কোরআন হাদিসের খেদমত হবে, যেই লোকটার দ্বারা ঈমান আমলের খেদমত হবে। কথা কোন ঠিক কিনা? নিজেরা কামড়াকামড়ি বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন। গোটা বিশ্বের দিকে তাকান, ইতিহাস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে হলেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে হলো আমরা সতর্ক হওয়া লাগবে। কারণ কি জানেন? এই বাংলাদেশের জমিনটা হচ্ছে খনিজ সম্পদের একটা দেশ, তেলের খনির একটা দেশ, কয়লার খনির দেশ, না মিথ্যা বললাম? গ্যাসের খনির দেশ। আপনি কি জানেন
আমাদেরকে দলে দলে বিভক্ত করে, একদল আরেক দলকে হামলা মামলা হত্যার হুমকি এইটা সেটা করে করে ওই পাশ্চাত্যের ইহুদিরা, লাল চামড়াওয়ালার কুকুরের দলেরা, এরা কি করতেছে, আমরা নিজেরা কামড়া কামড়ি করলে, আমরা নিজেরা মারামারি করলে, এরা মাঝখান দিয়ে এসে বাংলাদেশের জমিনের আসল যে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি ইরাকের মতো দখল করার চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান এখন তো বুঝবেন না, এখন বুঝবেন না। একজনকে মারলে আমরা প্রতিবাদ করি না, যখন আমারে মারবো তখন কি করবেন? তখন তো কাউকে কাছে পাবেন না। আমরা মুসলমান, আমরা মূলত আমরা সকলেই মুসলমান, আমরা সর্বদলীয় ভাইয়ারা, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। মুসলমানের কোরআন সুন্নাহর পক্ষে আমরা থাকবো সব সময়। কথা কোন ঠিক কিনা? আরেকটা কথা বলে কথাটা আমি ভেঙে দিই আপনাদেরকে। জানাজার নামাজের সময়, জানাজার নামাজ যখন কারো আপনারা জানাজার নামাজ পড়েন, এখানে কি শুধু যেই দলের লোক মারা গেছে ওই দলের লোকেরাই নামাজ পড়ে না, সর্বদলের তারা যায়? জানাজার বেলায় সব দলের তারা এক হয়ে যায়, কোনো সমস্যা নাই। ঈদগার নামাজের বেলায় সব দলের তারা আমরা ভাই ভাই এক হয়ে যাই, কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মুসলমান, মসজিদে জুমার দিন নামাজের বেলায় সব দলের তারা আমরা এক হয়ে যাই, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের মাহফিলের বেলায় ভাগাভাগি হয়ে যায়, এইটা হয়তো মুসলমান ধ্বংসের মূল কারণ। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আমি কি রাজনীতির বিরুদ্ধে বললাম না সংশোধন হওয়ার জন্য বললাম? কথা বলেন। সংশোধন হওয়ার জন্য আমি বলেছি। এলাকায় শুধু আমরা আওয়ামী লীগের ভাই না, বিএনপির ভাইও আছে, জাতীয় পার্টির ভাইও আছে। তা আপনি বললে আমি যাবো, আমি বললে আপনি আইবেন, তো আমরা নিজেরা কামড়াকামড়ি করি কা? অনেক হুজুর সরকার বিরুদ্ধে কইেন না। আরে সরকার বিরুদ্ধে কমু কেন? সরকারের সাথে কি আমার জমি আছে নাকি যে লাইন লিয়ে ঠেলা ঠেলি? কথা কয় না। তুমি সরকার বিরুদ্ধে কমু কা? সরকারকে আর ভাঙনা খেতো মই দিছে নাকি? আশ্চর্য ব্যাপার। যেখানে যে বুঝি সরকার বিরুদ্ধে, আরে সরকার লোকে আমার লেনদেন আছে নাকি? সরকারকে আমার 5 লাখকে মেরে রাখছে না, আমি সরকারে মেরে রাখছি? আশ্চর্য। মাহফিলে গেলে এ নসিহত করতে বিল্লাহ, ওই নসিহত করুন যে এলাকার মধ্যে কোনো গান বাজনা হতে পারবে না, কোনো ভণ্ডদের আস্তানা হতে পারবে না। এইগুলা করুন, এইগুলা করলে কাজ হবে। আপনার দ্বারা সমাজে যদি একটা অশ্লীল কাজ বদ্ধ হয়, এইটার খাতিরে আল্লাহ পাক শুধু আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ পাক আপনার কবরবাসীকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সুতরাং এইগুলা করেন। হ্যাঁ, সর্বদলীয় যুবক ভাইরা মিলবেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মিলবেন, মিল্লা দেখবেন সমাজের মধ্যে কোনো ব্যভিচারী হয় কিনা। আমার বোনদেরকে ইজ্জত নষ্ট করা হচ্ছে, আজকে আমাদের নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। এই যে আমাদের মা জাতিরা আজকে পীরমুখী মাজারমুখী হয়ে স্বামীর খেদমতটাই ছেড়ে দিয়েছে, শ্বশুর শাশুড়ির খেদমতটাই ছেড়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি কি ঝগড়া লাগানোর জন্য বললাম না সংশোধন হওয়ার জন্য বললাম? সংশোধন হওয়ার জন্য বললাম। এরপরে দেখেন ভাইয়ে ভাই অনেক সময় ঝগড়া হয় না? চেয়ারম্যান সাহেব আসে, আইসা করে রাখ ভাইয়ে ভাই ঝগড়া করিস না। হয়তো তার এক ভাই হয়তো 2 হাত জায়গা বেশি নিচে গা, যা নিচে গা, কারণ জায়গা তো আর কবরও লইয়া যাইতি না। ওই ছেলেটা কিন্তু মাইনা গেছে, থাক সর্দার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আসছেন সমাধান করার জন্য, যা মাইনা নিলাম। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে বড়, গোটা ফ্যামিলি আমি চালাই। আমরা 4 ভাই বিয়ে করেছি, ভাস্তি ভাতিজি সবই আছে আল্লাহ চাহে তো, কিন্তু প্রত্যেকটির দায়িত্ব যা কিছু খরচ লাগে সব আমি বহন করি। কেন? আমার কি কমে যাবো গা? দিবে কে? হিংসা বিদ্বেষ বন্ধ করেন। এক ভাই রাস্তায় ভিক্ষা করবে আর আপনি রাজনীতি করে খাইবেন, কবরে গিয়ে কি জব দিবেন? হ্যাঁ, সমাজের মানুষ কিছু লোক আছে অসহায়, তাদেরকে আজকে দাওয়াত দেওয়া হয় না। বড় লোক বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়, 1000 টাকা পাইতো বিল্লাহ। কথা কয় না দি? হ্যাঁ, আরে হক্কানি আলেম দাওয়াত না দিলে হক কথা বিচারে পাইতেন না। কথা কন ঠিক কিনা? আগে গরিব লোকটির আগে দাওয়াত দেন। আমি আমার বোনের বিয়া নিজে দিয়েছি,
গরিব লোকগুলাকে আমি আগে দাওয়াত দিছি। আমি এই কথাটা কেন বলতেছি? আমি এটা পালন করেছি, আপনারা এটা পালন করবেন। রসুল বলেছেন তোমরা এমন কথা বলো না যেটা তুমি নিজে মানো না, যেটা নিজে মানি সেটা বলছি। সমাজে যারা গরিব আছে তাদেরকে আগে দাওয়াত দেন। যে খানাটা করা হবে, যে খানার অ্যারেঞ্জমেন্ট করা হবে, ওইটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেই গরিব লোকেরা মাসে 1 কেজি গোশত খাইতে পায় না, এদেরকে আগে দাওয়াত দেন। এটার নাম রসুলের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? খালি নবীর উম্মত, নবীর উম্মত, নবীর আশা ফালাফালি কিলাকিলির অভাব নাই, কিন্তু নবীর আদর্শ মানে না। কথা কোন ঠিক কি? দুনিয়ার মুসলমান হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ এবং রাসূলুল্লাহর আদর্শের পক্ষে আমাদেরকে থাকা লাগবে। কথা বলছেন না কেন? না আমার কথায় রাগ করতেছেন? প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠাইবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। আমার প্রত্যেকটি মাহফিলে এইরকম করা হয়। হুজুরে নিয়াত কানো যায়, আরে হুজুরে নিয়াত কানো যায়, এলেম কালাম নাই। কিন্তু আমাদের বড় বড় শায়েখরা যখন ক্লাস করাইতেন তখন তারা বলতেন দুনিয়ার সাধারণ পাবলিকের জ্ঞান যেখানে শেষ, আলিম উলামার জ্ঞান এখান থেকে শুরু হয়। এই জন্য আলিম উলামার পরামর্শ নিয়েই ইমাম রাখা লাগবে, খতিব রাখা রাখবে। আলিম উলামার পরামর্শ নিয়েই হক্কানি আলেমদেরকে এলাকায় কিভাবে এনে কোরআন সুন্নাহর মাহফিল করানো যায়। কারণ মিথ্যাবাদী আলেম আনলে তো কবর রাজাব মাফ হবে না, মানুষ হেদায়েত হবে না। হকপন্থী আলেমদেরকে আনতে পারলে একদিকে আপনারা হেদায়েতের মূলক কথা শুনলেন, অপরদিকে দোয়া কবুল হয়ে গেল, কবরবাসীর নাজাত হলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মীমাংসা হওয়ার জন্য কথাগুলি বলতেছি ভাই। আমরা নিজেরা আর দ্বন্দ্বে জড়াতে চাই না। কোরআন সুন্নাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে, সেই পথে আমরা থাকব। সুতরাং যেই দলের নেতাই হোক, তার আদর্শ ভালো, তার আচার ব্যবহার ভালো, তার চলাফেরা ভালো, তার নামাজ ভালো, তার আকীদা ভালো, আমরা তাকে 100 বার না 1000 বার ফাঁস করামো। হেতে আল্লাহ থেকে আজরাইলের মতন হায়াত কন্ট্যাক্ট করে লইয়া আপনার সমস্যা কি? কথা কন না কেন? যে নেতার মধ্যে আমার নবীর আদর্শ থাকবে, কথা কন না, না মিথ্যা বললাম? তাকেই আমরা ভালোবাসবো, তাকেই আমরা ভোট দেব। কথা কন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাহাই নয়, আল্লাহ তাআলা বললেন যদি ওই নেতা ভালোভাবে রাষ্ট্রটা না চালায়, সমাজটা না চালায়, তার কারণে যদি মানুষ গুমরাহী হয়, যারা গুমরাহী হবে তারাই পরকালে ওই নেতার বুকের উপর উঠে আল্লাহ ফালাফি করবে আর আনন্দ করবে। নেতা সব দুনিয়ায় আমাদেরকে গুমরাহী করেছিল, নিজেও গুমরাহী হয়েছিল, আজকে মজা ভোগ করো। কার কথা? আমি আয়াতের দলিল দিয়ে যাব। সূরা হামিম সাজদা ফুসসিলাত 29 নম্বর আয়াতের দলিল আপনি নিয়ে যান। বাবারে আমার উপরে পড়লো, আমি কিচ্ছু করতাম না। আমার গায়ে পড়লো কোরআনের কোনো তাফসীর, আমার কিচ্ছু করার নাই। কারণ কোরআনটা আল্লাহর, নসিহত করছেন আল্লাহর। অমান্য করলে আমার গায়ে লাগবো, মানলে আমার গায়ে পড়তো না। কথা কন ঠিক কিনা? ও চুরি করছি না, চুরি না করলে কি এর ডর? চুরি করলে না ডর? কথা কন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এবার আসেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেরেরা, মুনাফিকের দলেরা, বেঈমানেরা, জালিমেরা, পাপীরা আমি আল্লাহর কাছে বলবে, ওয়াকাল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। ওই কাফের বেঈমানেরা বলবে, আল্লাহ ওই রকম জালিম নেতাদেরকে দেখায় দাও, ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দাও। এই জিন এবং মানুষের কাতারে অসংখ্য পাপীরা থাকবে,
অসংখ্য অসংখ্য পাপীরা থাকবে, মুনাফিকরা থাকবে, নাস্তিকারা থাকবে, মুরতাদারা থাকবে। কার কথা? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে কাফেররা অস্বীকারীরা বলবে, ও আল্লাহ, ওই সকল জালিম নারী এবং পুরুষদেরকে দেখায় দাও, জিন এবং মানুষদেরকে দেখায় দাও, যারা আমাদেরকে দুনিয়ায় গুমরাহি করেছিল, সঠিক রাস্তাটা দেখায় দেয় না। তাহাতা কদামিনা, আজকে তাদের বুকের উপর ওইটা পারমু, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। কার কথা? এরপর আল্লাহ তাআলা বলছেন শুধু নেতা নয়, সর্বস্তরের মুসলমান যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওই নেতারা যদি এই রকম হয়ে যায়, ওই মানুষরা যদি এই রকম হয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে, কোন জুলুম নির্যাতন আসার পরে ও দাওয়াতি কাজ বন্ধ করে দেয় না, ঈমান আমল বন্ধ করে দেয় না, মিথ্যা হামলা মামলা আসার পরে ও কোরআনের পথ থেকে সরে যায় না। আল্লাহ বলছেন ওই রকম মুসলমান ইমানদাররা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রাসূলের আদর্শকে যারা গ্রহণ করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, সে রবের পথে অটল থাকে, অবিচল থাকে, ও দুনিয়ার মুসলমান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এইরকম আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে তাদের সামনে একদল ফেরেশতা আমি আল্লাহ নাজিল করে দেব। এই যে আপনারা এত পরিশ্রম করে মসজিদ করলেন, মাদ্রাসা করতেছেন, এলাকায় বিভিন্ন জায়গায় এরকম আছে না, এই যে এলাকাবাসীরা কষ্ট করে মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, কোরআনের হক কথাগুলি প্রচার করার জন্য মাহফিলের একটা আয়োজন করলেন, যতটুকু পেরেছেন, এই যে কষ্টটা করলেন দাওয়াতি কাজের জন্য, আপনি নিজেও দাওয়াতি কাজ করছেন, ঈমান আমলের মেহনত করছেন, কোরআন হাদিসের কথাগুলি মানুষকে বলেই যাচ্ছেন, যে যাই বলুক, এই যে একটা কষ্ট করতেছেন আপনি, এইটার কারণে আল্লাহ বলছেন এই বান্দারা যখন মৃত্যুর সময় এসে যাবে, আমি একদল ফেরেশতা তার সম্মানের জন্য আমি আল্লাহ নাজিল করে দেব। আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সম্মান দেওয়া হয়, এই সম্মানটা কি কম দামি না বেশি দামি? জোরে বলেন, কম দামি না বেশি দামি? বেশি দামি। বেশি দামি কেমন দামি? আল্লাহ তাআলা বলছেন শুনে নাও, আমি আল্লাহ তাআলা কি করব তাদের জন্য, ওই ইমানদার মুত্তাকিদের জন্য। কিন্তু এখানে ইমানদার মুত্তাকি কথা বলা হয়েছে, খুব খেয়াল করুন, এখানে কোন দলের নাম নিয়ে বলা হয়েছে? ইমানদার মুত্তাকি সে যেই দলেরই হোক না কেন, যদি সে আল্লাহর পথে ফিরে আসে, রাসূলের আদর্শ গ্রহণ করে, সুম্মা ইসতাকামু, দ্বীনের প্রতি অটল অনড় অবিচল থাকে, তাহলে যদি সে ইমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তার মৃত্যুর পূর্বে আমি ফেরেশতাদেরকে পাঠাবো তাকে সম্মান করে আমি আল্লাহর কাছে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ, কত দামি কথা, কত দামি কথা। তারা এসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। মৃত্যুর সময় মানুষ একা না, মৃত্যুর সময় যার ওই মৃত্যুর সময় আসে যায় সে কিন্তু ভয় পায়, ভয় পাবে না? ভয় পাবে। যেন সে ভয় না পায়, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাঠাবেন। ফেরেশতারা এটাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, পেরেশানি হয় না, ওয়া আবশিরু, তোমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাকের ওয়াদাকৃত জান্নাত, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার জমিন থেকে ইমানদাররা মরে যাবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমি প্রায় সময় সঙ্গীতটা বলে থাকি, সাজায়া দে রে তোরা
সাজাইয়া দে, আমায় সাদা কাপড় পরাইয়া আমার মুর্দার খাটে শুয়াইয়া কান্দে করে নে, সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। ভবের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। আরে পাড়া প্রতি সবাই মিলে আরে পাড়া প্রতি সবাই মিলে বিদায় কইরা দে, সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। আরে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া লোবানের সুবাস দিয়া বাসর সাজাইয়া, আরে যতন করে মাটির ঘরে আরে যতন করে মাটির ঘরে দে শুয়াইয়া দে, সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাজাইয়া দে রে তোরা সাজাইয়া দে। ঠিক কিনা? তাহলে ভাই কিসের বড়াই কোন, কিসের মারামারি, কিসের দাঙ্গা, কিসের হাঙ্গামা, কিসের জন্য এইগুলা, কিসের ক্ষমতার বড়াই ভাই? মরণ সমদ টাকা পয়সা অর্থ সম্পদ আমার সাথে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাহাই নয়, এই মাটির একটা খাঁচা, এই খাঁচার মধ্যে একটা পাখির কারণে কত বড়াই, কত অহংকার দুনিয়ার মুসলমান। এই খাঁচার মধ্যে যেই পাখিটা, ওই পাখিটার নাম হলো রূহ। কথা কোন ঠিক কিনা? ওরে দেহ খানা হইলে রে মন, ওরে ওরে দেহ খানা হইলে রে মন, মাটির পিঞ্জিরায়, সে পিঞ্জরায় আছে বন্ধি পরাণ পাখি হইয়া, সে পিঞ্জরায় আছে বন্ধি পরাণ পাখি হইয়া। আরে বানাইয়া মাটির ঘর রাখলো যে জন পাখি, ফিরবে একদিন তারই কাছে দিয়া তোমায় ফাঁকি। ঠিক কিনা? এই মাটির দেহটা বানাইছে কে? এই মাটির খাসার ভিতরে রুহুটা দিছে কে? গজলগুলা সঙ্গীতগুলা বোঝার চেষ্টা করুন। বানাইয়া মাটির ঘর রাখলো সেজন পাখি, ফিরবে একদিন তারই কাছে দিয়া তোমায় ফাঁকি। ওরে পরাণ পাখি উইরা গেলে, ওরে ওরে পরাণ পাখি উইরা গেলে, পরাণ পাখি উইরা গেলে আসে না আর ফিরিয়া, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া রে তোর, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া। আটকটুরি নয় দরজার বানাইলো যে ঘর, রাখলি নাম তারি খবর কোন সে কারিগর। আটকটুরি নয় দরজা, হিসাব কইরা দেখেন 2
চোখ নাক মুখ দুই কানের পর যা আছে, আটকুটুরি নয় দরজার বানাইলো যে ঘর, রাখলি না মমতারি খবর কোন সে কারিঘর। ওরে লাল ডিজেলের দেহ মেশিন, ওরে ওরে লাল ডিজেলের দেহ মেশিন, লাল ডিজেলের দেহ মেশিন কে বা দিল চালাইয়া, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হইয়া রে তোর, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হইয়া। ওরে দেহ খানা হইলে রে মন, দেহ খানা হইলে রে মন মাটির পিঞ্জিরায়, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হইয়া রে তোর, সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি হইয়া। ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার জমিনে পাঠালেন মানুষদেরকে সতর্ক করাবার জন্য এই কোরআন দিয়া। কিন্তু আজকে আমরা তো সতর্ক হয় না। এত ওয়াজ নসিহত করার পরেও হক্কানি আলেমরা, হক্কানি পীর, হক্কানি আল্লাহর ওলিরা হক কথা বলতে বলতে মরে গেছে। এরপরেও দুনিয়ার মুসলমান জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, কয়জন সতর্ক হয়? মোবাইলে দেখানো অডিও গান, ভিডিও গান চেক করলে পাওয়া যাবে। কিন্তু মোবাইলের মধ্যে দেখার দরকার ছিল হক্কানি আলেমদের কোরআন তেলাওয়াত, হক্কানি আলেমদের কোরআনের তাফসীর। যেই কথা শুনলে আমাদের জন্য কাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, গান কি গান গায় রে ভাই, আর কি গান গায়? আরে মানব প্রাণ সইপা দিয়া তালাসা বাবার মন পাইলাম না, তালাসায় আমার পাগল দেওয়ানা। কয় কি কয় না? আরে কথা কোন কয় কি কয় না? বাবারে যতই বাবার গান গাই, বাবারে বাবা তো বুঝতো না মনের বেদনা বুঝেন কে? মন প্রাণ সইপা দিয়া অমুক বাবার মন পাইলা না, মন পাইবা না। মনপান সৈপা দিয়া যদি আল্লাহর ইবাদত করতে পারো আল্লাহকে পাওয়া যাবে। মনপান সৈপা দিয়া নবীর সুন্নাত মানতে পারলে নবীর সুপারিশ হাসরে পাওয়া যাবে। ঠিক কিনা? কি গান গায়? আমরা পারি না, না আমরা পারি না। আরে আমরাও পারি, কিন্তু আমরা এগুলা যাই না। এরা মনে করে এরা সারা বোধ কেউ ভান্ডারি গান, বাউল গান গাওয়েন না, মনে কেউ নাই। আরে মিয়া কি টান শুনছেন? একটা আরো বড় টান আছে মিয়া। সেপ্টেম্বর থেকে শুরু করছি প্রোগ্রাম, দৈনিক এমনি কথা বলা লাগে। টান কার কমি? আমার আজান জীবনে আপনারা শুনেন নাই। আজান আমার 8 মিনিট লাগে। ঢাকাতে আমার মসজিদে হুজুর কো জুমার দিন, হুজুর আপনি যদি আইয়েন, হুজুর আপনি জুমার দিন আজানটা দিবেন। জুমার দিন আজান দিলে ভাবলি কো হুজুর তো আইয়া পড়ছে, আমাদের খতিব সাহেব আইয়া পড়ছে। মিয়া কণ্ঠ নিয়ে অহংকার করছি না, কণ্ঠটা আল্লাহর দান। এই কণ্ঠটাকে আল্লাহ এবং আল্লাহ নবীদের রাস্তায় ব্যয় করা লাগবে। কথা কন ঠিক কিনা? খাইল্লা গলা গান গাইলে কুত্তাও শুনতো না, আমি কইয়া দিলাম। খাইল্লা গলায় যদি গান গায় ঢুল তবলা ছাড়া, কুত্তাও খেরুইতো না। খালি গলায় যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন খালি গলায় শুধু বাজনা ছাড়া যখন যারা আল্লাহর নাম নাই কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ওই কোরআনের তেলাওয়াতগুলি শ্রবণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এরপরে বলা হয় ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। কান্ডারি তো বাবা হবে না, কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে অনেক কথা প্রচলিত আছে না যে বাবা কান্ডারি হবে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। কয় না, কয় না? বাবা কান্ডারি হবে না। আল্লাহর কসম করে বলি, এই কোরআন ধরে শপথ করে বলি, বাবা কান্ডারি হবে না।
কথাগুলি ভালো করে বুঝেন। কিয়ামতের ময়দানে 1 লক্ষ বা 2,23,999 জন পয়গম্বর নাফসি নাফসি বলে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাবে। একমাত্র উম্মতের কান্দারি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার বাবারা, হাসরের মধ্যে আল্লাহ রসুল ছাড়া তো কেউ পারমিশন পাবে না সুপারিশের। নবী কই আর বাবা কই, চিন্তা করছেন নি? এই কথাগুলি বলার পরও আমরা কেন শুধরাইতেছি না? খালি কয় বাপদাদারা যা করছে তা ঠিক আছে। বাপদাদারা তো বক্স খাটে ঘুমাইছে না, আপনি বক্স খাটে ঘুমান কি রে? কথা কয় না দি? বাপদাদারা তো জিন্সের প্যান্ট তো দূরের কথা, জিন্সের শার্টও স্বপ্নে দেখছে না, আপনি দিদি ফইরা ফইরা হুরাঙ্গিরি করে হাঁটেন। কথা কয় না দি? বাপদাদারা গ্লাসের মধ্যে পানি খাওয়ার সুযোগই পাইছে না, সিলভারের মগ দিয়া পানি খাইছে, আপনি গ্লাস দিয়া খান কেন? বাপ দাদা হুজুর আমরা এই জন্য বক্স কাটো ঘুমাই, জিঞ্জার প্যান্ট পরি, শার্ট পরি, এই জন্য কারণ হচ্ছে কি এটা তো আধুনিক মডেল। ঠিক আছে, আপনার কথা মানি, আধুনিক মডেল। শ্রেষ্ঠ আধুনিক হচ্ছে কোরআনের মডেল, শ্রেষ্ঠ আধুনিক হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের মডেল। জোরে কোন সুবহানাল্লাহ। আধুনিক বলতে পাশ্চাত্যের ইহুদিদের কথা বলা হয় নাই। আধুনিক বলতে রাসূলুল্লাহর কোরআন দিয়ে আপনার জীবনটা আধুনিক করেন, রাসূলের সুন্নাত দিয়ে আপনার জীবনটা আধুনিক করেন। এই যে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখলেন, সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ মডেল আর কি হতে পারে? হাসরের ময়দানে আপনাকে বলা লাগবে না যে আমি নবীর আশিক, রাসূল আপনাকে দেখেই চিনে নিবে। কুরআন মুহাজ্জালিন রিয়াদুস সালেহিনের ভিতরে এসেছে, যারা নবীর তরিকায়, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করছে, আল্লাহর ইবাদত করেছে, হালাল খেয়েছে, সুদ খানায়, ঘুষ খানায়, শিরক বিদআত করে নাই, কুরআন মুহাজ্জালিন তাদের কপালের মধ্যে নূর চমকাবে। রাসূল তাদেরকে দেখে দেখে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আরেকটি সঙ্গীত বাইরে ভাই, আমার এক একটা সঙ্গীত অনেক মেহনত লাগে রে ভাই। সঙ্গীত গাইতাম খুব ভালো লাগে না? আচ্ছা জোরে মাতো আলহামদুলিল্লাহ। ও বা সিলুড়ি গেলে সিলুড়ি মাত মাতে, আর হুজুর বাক্কা মাত মারছে। আর এমপি সাহেব বক্তৃতা দিছে, অহন এক সিলুড়ি উঠা কো বা এটা খিতা মাত মাতলের বা ছাগলের লেদাল্লা নালি বুরবুর বুরবুর করে, মানে বুঝছেন না? এমপি সাহেব এমন ভাবে বক্তৃতা দিছে, মানে কোনো থামাথামি নাই, থ্রুলি বক্তৃতা, স্পিডে বক্তৃতা। এখন সিলুটি কবা খিতা মাত মারছে, আমি কই এমপি সাহেব ও বা ছাগলের লেদাল্লা নালি বুরবুর 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 করেছে, মানে ছাগলের লেদা যেইভাবে বুরবুর বুরবুর করে পড়ে, এবার এমনি কথা কইছে, এটা বুঝাইছে। আর একজন আছে, ওনার নাম হচ্ছে লিচু মিয়া, অনেক টাকা ওনার সিলেটে, ওখানে গেলাম তো লিচু মিয়া বক্তৃতা দিতে আছে মাহফিলের আগে দিয়া। আর লিচু মিয়া সুরমা নদীর পানি শুকাইব, সিলেট সুরমা নদী আছে না, উনি বলতেছে সুরমা নদীর পানি শুকাইব, দেশের মধ্যে গাছের পাতা শুকাইব, কিন্তু লিচু মিয়ার টাকা শুকাইতো না। মানে এবার এমন টাকা আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ কন। আরে এই দেশে এমন অনেক এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান আছে, শুধু জনগণের খেদমত করে না, মসজিদ মাদ্রাসারও খেদমত করে। কথা কোন আছে না? আছে না? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কোরআনের গান গাইব, আল্লাহর গান গাইব। দুনিয়ার মুসলমান, রাসূলকে আল্লাহ দুনিয়ায় সতর্ক করার জন্য পাঠালেন, এরপর মানুষ সতর্ক হয় না, এরপর মানুষের দিলের ভিতরে ভয় ঢুকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো
কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন। ভাবলো না মন আল্লাহ ছাড়া ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। কথা বলেন ঠিক কি না? এত ওয়াজ নসিহত করা হচ্ছে, কারো ভয় হৃদয়ে কাঁদে না। একমাত্র তাদের হৃদয়গুলো ভয়ে কাঁদে যারা নামাজ পড়ে, দাড়ি রাখে। আরে আল্লাহর কাছে কি জবাব দেব? এই যে একটা ভয়, নামাজ না পড়লে আমি কি জবাব দেব? নবীজির সুন্নত মানিয়া, নবীজির সুন্নত না মানিয়া কবর গেলে নবীর সামনে হাসর ময়দানে কি জবাব দেবো যে আমি নবীর উম্মত, দাড়ি নাই? নবীজি দেব তুমি আমার উম্মত হইছ, দাড়ি 3 বেলা না 7 সপ্তাহ 60 দিন শিব কইরা রাখতা, তুমি আমার নবীর উম্মত হইছ। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, মরণের ভয় নাই আজকে আমাদের, মরণের ভয় নাই। কিসের তো অহংকার, কিসের তো তাকাব্বুর? দুনিয়ার মুসলমান সতর্ক হয়ে চলা লাগবে। আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি তিনি কেন বিয়ে বসেন নাই? 4টা জিনিসের কারণে। হাসান বসরি বারবার বিয়ের প্রস্তাব দিতেন, ভালো করে শুনুন। কিন্তু এই যে রাবিয়া বসরি কেন বিয়ে বসেন নাই? 4টা জিনিসের কারণে বসেন নাই। ও দুনিয়ার মুসলমান, রাবিয়া বসরির বান্ধবীরা বলল, ও বান্ধবীরা, ও বন্ধু, রাবিয়া বসরির বান্ধবীরা বলল, বান্ধবী তুমি কেন বিয়ে বসো না? কারণটা কি? রাবিয়া বসরি বলেন, আমার মনের মধ্যে একটা ভয় আছে, আমি সব সময় সতর্ক হয়ে চলার চেষ্টা করি। যদি সব সময় সতর্ক হয়ে চলার চেষ্টা না করি তাহলে তো আল্লাহর কাছে আমাকে প্রত্যেকটি সময়ের জন্য হিসাব দেওয়া লাগবে। এই ব্যাপারে শুধু নবীরাও সতর্ক ছিলেন, কিন্তু আমি নবীদের কথা বলতে পারতাম। এখানে বলতেছি আমরা তো দুনিয়ার জমিনে শুধু অলি নিয়ে ফালাফালি করি, এবার মহিলা অলিরে ধরছি। এখন ওই মহিলা অলি রাবিয়া বসরি তার মধ্যে কেমন তাকওয়া ছিল এটা বুঝাবার জন্যে। আমরা দেশের রাবিয়া তো পর্দা করে না, খোলামেলা মার্কেটে যায়, স্বামীর সেবা নাই, শ্বশুর শাশুড়ির সেবা নাই। স্বামীরে কয় তুমি একটা বজা মার্কা আমার ঘর হইলা, একটা কাপড়ও চিনো না। এরকম আছে না? আছে না? কথা কোন আছে না? আমার দেশের রাবিয়া পর্দা করে না, বিউটি পার্লারে যায়, ঘন ঘন বিউটি পার্লারে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে এরকম না। শহর এলাকায় মহিলারা মাসে 4 দিন বিউটি পার্লারে যায়। ঈদের চাঁদ আসলে 1 মাস আগে থেকে বিউটি পার্লারে যাওয়ার সিরিয়াল দিয়ে দেয়। কি হলো আজকে বাংলাদেশের? আজকে নারীরা উশৃঙ্খলা চলাচল। সমস্ত নারীরা না, অনেক নারী আছে আলহামদুলিল্লাহ ভালো, অনেক মহিলা আছে ভালো, অনেক ম্যাডাম ভালো না। কথা কোন ঠিক কিনা? কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে, কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে, সেজেছে ক্যাটরিনা ঐশ্বরিয়া রায়। কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। কথা কোন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান, আমি কেন বললাম আজকে নারীরা বিউটি পার্লারে যায়? স্বামী চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বিদেশ থেকে টাকা পাঠায়, ওই টাকার সে দরদ বোঝে না, কারণ সে তো চাকরি করে না। স্বামীর টাকাগুলি বিউটি পার্লারে গিয়ে খরচ করে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, সতর্ক নাই।
আর রাবিয়া বস্ত্রী জীবনী খুলে দেখেন, ডান হাতে যা কিছু আসতো বাম হাতে সবগুলা বাম হাতে নিজের খরচটা রেখে দিয়া ডান হাতে বাকিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রাবিয়া বস্রী বান্ধবীরা খালি কয়, বান্ধবী বিয়ে বসোস না কেন, চেহারা কাটির মতো সুন্দর, ছেলেটা বড় স্মার্ট, বুঝেন না? একটা মাইয়া যদি রাজি না হয় তো মা বাপে কয়, তোর বান্ধবীরা নাম্বার দে, ফোন টোন দে, একটু ফোন টোন দিয়া যোগায় জায়গায় আনে। এই তোমরা বান্ধবীরে বুঝাও, একটা বিয়ে আইছিল, ছেলেটা বড় হ্যান্ডসাম। বান্ধবীরা গিয়া কসই রাজি হয়ে যায়, ছেলেটা বড় হ্যান্ডসাম, আছে না? তো রাবিয়া বস্রী তার বান্ধবীরা বলতেছে, রাবিয়া বস্রী, হাসান বস্রী ভালো একজন আলেম, বস্ত্রানগরের একজন আলেম। এই তাফসির আলাদান বিভিন্ন তাফসিরের ভিতরে হাসান বস্রীর রাওয়ায়াত কিন্তু আছে, উনি তাফসিরও করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রাবিয়া বস্রী বললেন, আমার বান্ধবীরা আমি কার কাছে বিয়ে বসবো? এমন কোন লোক আছে? আছে, এমন একজন ভালো আলেম আছে যার নাম হলো হাসান বস্রী, যে একজন শুধু আলেম নয়, সে একজন ফিকহ শাস্ত্রবিজ্ঞ, শুধু তাহাই নয়, সে ভালো আলেম, ভালো একজন বুজুর্গ। ঠিক আছে, সে আমাকে প্রস্তাব দিয়েছে না? ঠিক আছে, ঠিক আছে, তবে আমার 4টা শর্ত আছে। এই 4টা শর্ত আছে, 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি রাবিয়া বস্রী বিয়ে বসবো, কোনো সমস্যা নাই। আপনাদের হুজুর হাসান বস্রী কি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে? কই কেন পারবে না, উনি তো বড় আলেম, 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। অনেক লোক জড়ো হয়ে গেল। পর্দার আড়ালে রাবিয়া বস্রী বসে আছেন, খুব গভীর মনোযোগ দেন। পর্দার আড়ালে রাবিয়া বস্রী বসে আছেন, হাসান বস্রী পাশে। পাশের কিনারে থেকে প্রশ্ন করা হলো। রাবিয়া বস্রী নম্র সুরে বললেন, ও হাসান বস্রী, সালাম দিলেন আর বললেন, ও হাসান বস্রী আপনি নাকি বিয়ে করতে চান? বলে হ্যাঁ, আমার 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই আমি বিয়ে বলবো, আমার কোনো বাধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও দুনিয়ার মুসলমান ইমানদার, হাসান বস্রী বললেন, ঠিক আছে রাবেয়া, তোমার 4টা প্রশ্ন আমাকে কর, আমি উত্তর দেব। রাবিয়া বস্রী বললেন, হাসান বস্রী আপনাকে বলি, প্রথম নাম্বার প্রশ্ন, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যখন আমার ঘনিয়ে আসবে, আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই কথাটা যদি আমাকে বলে দেন আমি বিয়ে বসবো। আপনি বলেন তো, নিশ্চিত দিয়ে আপনি বলেন তো, আমি মৃত্যুর সময় কালিমা পড়তে পারবো কিনা? হাসান বস্রী বললেন, হাদা মা'রিফা, হাদা মা'রিফা, এটা গোপন বিষয়, এটা গোপন তথ্য, আমার কোন বলার ক্ষমতা নাই। দুনিয়ার মুসলমান কেমন তাকওয়া। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ও হাসান বস্রী, আমার যখন মরণ হবে আমি কি বলতে পারবো কোন জায়গাটার মধ্যে আমার দাফন হবে? কিন্তু যারা জীবিত, যারা সিদ্ধান্ত নেয় মুর্দে গানকে কবরের পশ্চিম পাশে, উত্তর পাশে, দক্ষিণ পাশে, পূর্ব পাশে কিংবা মাঝখানে, যারা জীবিত তারা বলতে পারবে, কিন্তু যে মরবে সে কিন্তু জানে না কোথায় তার দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আহামি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাঁদতেছে রাবিয়া বস্রী, কান্দে, প্রশ্ন করতেছে আর কান্দে। হাসান বস্রীও কাঁদতেছে, ঠিক হই ধরে, কিন্তু আমি তো বলতে পারবো না।
কারাহাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারাহাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারাই আমার পাশে বসে আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কথা বলেন ঠিক কিনা? আর জোরে জবাব দেন ঠিক কিনা? হাসান বসরি বললেন, রাবিয়া হাযা মা'রিফা, এটাও একটা গোপন বিষয়, আমি বলতে পারবো না। রাবিয়া বসরি বললেন, হাসান বসরি চারটা প্রশ্নের মধ্যে দুইটা গেল, দুইটা উত্তর দিতে পারেন নাই, কিন্তু শেষের দুইটা অংশ যদি উত্তর দিতে পারেন আমি বিয়ে বলবো, রাজি হয়ে যাব। এবার রাবিয়া বসরি বললেন, হাসান বসরি বিচারের মাঠ যখন কায়েম হয়ে যাবে আপনি কি বলতে পারবেন মানুষগুলার যখন আমলনামা কারো ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলেন তো বিচারের মাঠে কারো আমলনামা ডান হাতে, কারো আমলনামা বাম হাতে, আপনি বলে দেন আমার আমলনামা ডান হাতে আসবে কিনা বাম হাতে আসবে, আপনি বলে দেন। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা আল্লাহর ওলির চিন্তা কই দেখেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, হাসান বসরি ঝাড় করে কান্দে। ও গো রাবিয়া বসরি, আমি বলতে পারি না হাসরের ময়দানে আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমারটাই বলতে পারি না। আমি তোমারটা কি করে বলবো? আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। হাযা মা'রিফা, হাযা মা'রিফা, এগুলা গোপন বিষয়, আমার বলার ক্ষমতা নাই। গায়েবের মালিক কে? আর জোরে বলেন, গায়েবের মালিক কে? রাবিয়া বসরি বললেন, ও হাসান বসরি, শেষের উত্তর হিসাব নিকাশ করার পরে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই দুই দলের কোন দলের মধ্যে আমি রাবিয়া থাকবো? আপনি বলে দেন, আপনি বলে দেন। হাসান বসরি কান্দে আর বলে, এত বড় আলেম হইলাম, জীবনে কেউ এত কঠিন প্রশ্ন কেউ করে নাই, এত আধ্যাত্মিক জগতের প্রশ্ন আমাকে কেউ করে নাই। রাবিয়া বসরি বলেন, ও হাসান বসরি, আমি এই জন্যই তো আমি বিয়ে বসি না, এই জন্যই তো আমি বিয়ে বসি না। আমি তো জানি না মৃত্যুর সময় কালিমা নসিব হবে কিনা, আমি তো জানি না কোন জমিনের জায়গাটা আমার জন্য দাফন হবে, আমি জানি না। তৃতীয় নাম্বার, কার আমলনামা ডান হাতে কারো আমলনামা বাম হাতে, আমি তো জানি না, আমারটা তো জানি না, আপনিও জানেন না। চতুর্থ নাম্বার, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, আমি কি জান্নাতীর দলে থাকবো না জাহান্নামীদের দলে থাকবো? আপনি বলতে পারেন না। ও হাসান বসরি, রাত দিন 24 ঘন্টা এই চারটা প্রশ্নের উপরে আমার চিন্তা গবেষণা করে সময়টা চলে যায়, এর মধ্যে বিয়ে বসার কল্পনা একবারের জন্য আমার মনের মধ্যে উদ্রেক হয় না। আল্লাহু আকবার। চিন্তা করেন, আমার মায়েরা শিক্ষা নেন। রাবিয়া বসরি বলছেন, আমার শুধু রাত দিন চিন্তা, এই চিন্তা, আমি বিছানায় ঘুমাই না। রাবিয়া বসরি বললেন, ওরে বিছানা, এর পিঠ, তুমি আরামের জন্য হতাশা হয়েও না, আরামের জন্য বেকুল হয়েও না। রাত দিন 24 ঘন্টা যদি আল্লাহর ইবাদত করিয়া যদি খুশি রাজি আল্লাহকে করতে পারো, আল্লাহর তৈরি জান্নাতের বিছানা হয়তো তোমার পিঠে লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাবিয়া বসরি চিন্তা করে। রাবিয়া বসরি বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, রাবিয়া বসরি বলেন, আমার বড় চিন্তা, আমি যদি বিয়ে বসি আমি কি স্বামীর খেদমত পুরাপুরি ভাবে করতে পারবো কিনা? আবার আমি যদি স্বামীর খেদমত করতে যাই, যদি আবার আমার আল্লাহর ইবাদতে ঘাটতি হয়ে যায়,
এই চিন্তায় আমার বিয়ে বসার কল্পনা হয় না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমি যদি স্বামীর খেদমতে মগ্ন হয়ে যায় আবার আল্লাহর ইবাদতের মধ্যে নাকি আবার ঘাটতি হয়ে যায়, আমার খুব ভয় করে। কি সতর্ক হয়ে চলছে আল্লাহর ওলিরা, আর আমরা সতর্ক নাই। আবার সূরা ইউনূসের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর ওলিরা হারাম কাজে যেতেন না, হারাম কাজে সাপোর্ট করতেন না। এই শুনেন, আমরা বলি না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনী পড়েন, তাসকিরাতুল আউলিয়া, সহি কিতাব যেটা, এটা পড়ে দেখবেন। আব্দুল কাদের জিলানী বলেছেন, শোনে নাও দুনিয়ার মুসলমানেরা, আমি মরে গেলে জেনে নাও আমার নামের দোহাই দিয়া তোমরা পরকালে বাঁচতে পারবে না। আমি আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর গোলামি করি, তোমরাও আল্লাহর গোলামি করে কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। যদি সহি আল্লাহ ওলিদের জীবনীটি পড়েন তখন আপনি বুঝবেন যে বর্তমানে পীর কই আর ওই আউলিয়ারা কই। বুঝেছেন? হক্কানি আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো বেদাতি কাজে যেতেন না। আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, শাহজালাল শাহপুরান ইয়ামিনী রহমাতুল্লাহর জীবনী পড়ে দেখেন, ওনারা কোনো বেদাতি কাজ করতেন না। মুরিদদেরকেও কিংবা যারা আসতো দিন বুঝার জন্য তাদেরকেও বলতেন, সাবধান, বেদাতি কাজ করবা না, শিরকি কাজ করবা না, নামাজ এক ওয়াক্ত ছাড়বা না, নামাজ ছাড়বা আমার কাছে আসবা না। আর এখন তো নামাজ বলে ফরন লাগতো না, কাটটা মুনাফিক। কথা বল না কেন? যারা বলবে নামাজ লাগে না, এইটাই এলাকার সবচেয়ে বড় শয়তানরা, এটা থেকে 100 হাত দূরে থাকবেন। কথা কন ঠিক কিনা? না আমরা তারা আইজা যাবই তো, সিগারেট খাওয়াইতারে মাশাআল্লাহ, বিরিয়ানিও খাওয়াইতারে, খিচুড়িও খাওয়াইতারে, এই আশায় ইমানটা ধ্বংস করেন না। ইমানটা বড় দামি জিনিস। সাহাবীরা সতর্ক ছিলেন যে আমার জীবন যেতে পারে কিন্তু আমার ইমান দিতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন গোটা মানব গোষ্ঠীকে সতর্ক করাবার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা মানব গোষ্ঠীকে সতর্ক করাবার জন্যে আমরাও তো সতর্ক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেই আলোচনাগুলি করেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে মানার তৌফিক দেন। জোরে বলি আমিন।